হ্যাঁ, আসলে আমরা ঘটনাটা হচ্ছে গতকাল থেকে আমরা আসলে হাসপাতাল মনিটরিং করতেছি। অন্যান্য কিছু করছি কিন্তু গতকাল থেকে আমরা হাসপাতাল মনিটরিং করতেছি। সেখানে ওষুধের ডাক্তারের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে ধর্মঘটের বিষয়ে একটা অভিযোগ দিয়ে তারা হাসপাতালে গিয়ে তারা লিখিত একটা টানিয়ে রাখছে। সেক্ষেত্রে আমাদের সামনে যে আমাদের ভাই বোন যারা আছে তাদের আমরা প্রতিনিধি দিচ্ছি, কেউ ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এবং প্রচুর পরিমাণ ধরে অনেকের মাথায়, পিঠে, কানে, হাতে বিভিন্ন স্থানে তাদের গুলিটা এখনো রয়ে গেছে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সেইভাবে কোনো গুরুত্ব দিচ্ছে না এবং ম্যাক্সিমাম রোগীর আসলে এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। অনেক জায়গাটা ওদের 4 থেকে 5 তারিখ ভর্তি হচ্ছে, তাদের এখন পর্যন্ত গুলি হচ্ছে না। এমন অভিযোগ আছে যে এখানে সরাসরি বলে দেয় যে এখানে চিকিৎসা হবে টাকা চলে যাবে। এইভাবে অনেকের বারবার কী করে দিয়ে তারপর আমরা নিজেরাই 2 দিন আগে আইসা 3 থেকে 5 জন রুগীকে আমরা এখানে ডাক্তারদের সাথে কথা বলে এখানে ভর্তি করেছি। তারা প্রথমত ভর্তি নিতে চায় না, যখন আমরা আসছি ছাত্ররা আসলে আমাদের সাথে সবাই সাধারণ শিক্ষার্থী, যে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। সেইখান থেকে আমরা আসলে ওই দিন নিয়ে কথা বলছি, তখন ডাক্তাররা আসলে ওইভাবে কিছু লোক ভর্তি হয়েছে। গত কাল আর আজকে তো ঠিক নয়, কোথাও কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না। বরিশালের সবচেয়ে সুনামধন্য সেরকম হাসপাতাল মানে দুরন্ত থেকে এখানে আসে দক্ষিণ এশিয়ার একটা নাম করা হাসপাতাল কিন্তু আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতা কোনো চিকিৎসা হচ্ছে না। আর এখন টোটাল হাসপাতালে আমরা গতকাল 8 জন ডাক্তার পেয়েছি মাত্র। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা এখানে মনিটরিং অভিযান চালাইছি। সেখানে মাত্র 8 জন ডাক্তার রেজিস্টার ডাক্তারের তালিকা 200 উপরে 200 প্লাস। তো সেখানে এইভাবে কেমন হচ্ছে এটা আসলে আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। আচ্ছা ভাইজান, এই ডাক্তারদের ধর্মঘটের কারণ জানতে পারছেন কিনা? ডাক্তারদের আসলে ধর্মঘটের কারণ আমরা যতটুকু বুঝতে পারছি, বিভিন্ন আসলে রেজিস্টার যারা ডাক্তার হচ্ছে তারা নাকি বিভিন্ন জায়গায় চেম্বার খুলে বসছে, তাদের নামের সাথে ডাক্তার বসাচ্ছে। এই বিভিন্ন আসলে ছোটো ছোটো কারণ যেগুলো আসলে এদের সাথে সম্পর্কিত তেমন হয়েছে না। আসলে মানুষের সেবাটা হচ্ছে নৈতিকের ভিতরে অনেক বড় একটা দায়িত্ব। কারণ আমাদের সেবাই না পাই, তো সেখানে আমাদের আহত রুগীগুলো আছে বা আমাদের রুগী ছাড়া যারা আছে অন্যান্য ওয়ার্ডের জনসাধারণও কিন্তু সেক্ষেত্রে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই বিষয়ে আসলে আমরা এদের কাছে জানতে চাই এবং খুব দ্রুত আমরা এর সেবা সুনিশ্চিত করতে চাচ্ছি এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ যেন এখানে নজরদারি করে এবং বিভিন্ন ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান হয়। বিষয়টা পরিচালক মহোদয়কে জানাইছেন কিনা আপনারা? আমরা কাল সহপরিচালক যে হাসপাতালে তাকে আমরা আনছিলাম, তাকে ঘুরাইয়া ইয়া দেখাইছি। সে মানে ওইরকম গুরুত্ব দিতেছে, বুঝছেন, যেটা দেওয়া প্রয়োজন তাদেরকে জানানো হয়েছে ফোনের মাধ্যমে। আমরা খুঁজছি পাই নেই, কিন্তু সহপরিচালকের সাথে আমাদের বরিশাল বার্ষিকীতে আমাদের এই মানে আমাদের চেতনা তরুণের বাংলাদেশ যে একটা সংগঠন স্বীকৃতি এইটার যে প্রধান উপদেষ্টা ইব্রাহিম হোসেন সজল ভাই, তাদের নিয়ে আমরা পরিচালককে নেওয়ার চেষ্টা করছি এবং তাকে পরবর্তীতে ফোনের মাধ্যমে জানানো হচ্ছে। আজকে আমাদের একটা কর্মসূচি ঘোষণা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সেই কর্মসূচিটা হয়নি, একটু বন্ধ হয়েছে। সেক্ষেত্রে আমরা আবারও হাসপাতাল মনিটরিংয়ে আসছি এবং দেখতেছি কোথাও কোনো ডাক্তারের দেখা পাওয়া যাচ্ছে না, কিছু নার্স বা স্টাফরা ঢুকতেছে। এই কালকে আমরা আপনার ওটিতে যে জায়গায় ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, তো ওখানে আমরা গিয়েছি। ওখানে জায়গায় সকাল থেকে আপনার ওই যে কী বলে যে সিজার হবে এরকম রোগী ওখানে ছিল সকাল থেকে রাত 8টা পর্যন্ত। তো রাত 8টায় ডক্টর আসেন। ওই সময় ওখানে অনেক আপনার রুগী ছিল। তো ওই সময় কয়জনের অপারেশন করবো? আজকে আপনারা পরিচালক মহোদয়ের কাছে গেছিলেন কিনা? আজকে আমরা যাবো, এখন পর্যন্ত তাকে আমরা পাই নাই। তো আমরা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। সে এখন আসলে আমরা অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবো এবং এই বিষয়ে তাকে অবগত করবো। আচ্ছা, বরিশালে কর্মরত যারা সেনাবাহিনীর নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিষয়টা অবহিত করছেন কিনা? হ্যাঁ, কালকে অনেক বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনকে জানানো হয়েছে, বিভিন্ন সংস্থা মিডিয়ার সবাইকে অবহিত করা হয়েছে। আজকে আসলে সবাইকে এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু অনেকভাবে কারণে এটা পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা সবাইকে যাইতে পারি এবং আমরা দ্রুত প্রশাসন, সেনাবাহিনী, স্থানীয় জনসাধারণ যারা আছে সবাইকে নিয়ে আমরা